নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 9 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 5.3 এই অধ্যায়টি বার করো। এই অধ্যায়ে অ্যাকচুয়ালি তোমাদের যা করতে বলেছে সেটি হচ্ছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে বলেছে। আজকে এই অপনয়ন পদ্ধতির সমাধান তোমাদের 4 দাগের 15 নাম্বার যে অঙ্কটি আছে, এই অঙ্কটি কিভাবে করতে হবে এই নিয়ে আজকের এই ক্লাসে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের আমি এই অধ্যায়েরই বেশ কয়েকটি ক্লাস আপলোড করে রেখেছি। 4 দাগের যতগুলি অঙ্ক আছে প্রত্যেকটি অঙ্ক কিন্তু আমার আপলোড করা আছে। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দয়া করে ক্লাসগুলো একটু দেখবা। আর আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার কিছু কথা বলার আছে। কথাগুলি আগে একটু মনোযোগ দিয়ে শোনো, তারপরে তোমরা ডিসাইডেড করবে যে তোমরা কি করবে না করবে। ওকে, দেখো, ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে তাদের জন্য আমি সপ্তাহে 2 দিন, যারা অঙ্ক শিখতে চাও এই মুহূর্তে এই সময়টিতে, যারা অঙ্ক শিখতে চাও পার্সোনালি, যারা কিছু জানো না, যারা কিছু বোঝো না, যারা শূন্য থেকে মানে জিরো থেকে যারা হিরো হতে চাচ্ছ, ম্যাথমেটিক্সে একদম ব্রিলিয়ান্ট হতে চাচ্ছ, তারা অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবা। কারণ সপ্তাহে আমি 2 দিন এক্সট্রা ক্লাস করাই। যদি এই এক্সট্রা ক্লাসে অ্যাডমিশন হতে তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবা। আমি আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি। এই ফোন নাম্বারে সকাল 6টা থেকে রাত 10টার মধ্যে যে কোনো সময় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কিন্তু রাত 10টার পরে করলে ফোন রিসিভ করা হবে না। ওকে, ইন ফিউচারে যদি কারোর দরকার হয় তাহলে অবশ্যই একটু আমার সাথে যোগাযোগ করো। তাহলে নাম্বারটা একটু টুকে নাও, 6295087378। ওকে, আরেকবার রিপিট করি, 6295087378। এটা হচ্ছে আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপেও সরাসরি যোগাযোগ করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, আমরা চলে আসি এবার এই 4-এর 15 নম্বর অঙ্কটি কিভাবে করতে হবে। দেখো, একটু খেয়াল করো। আমাদের প্রথমে কিন্তু ax প্লাস by ইকুয়াল টু 1 দেওয়া আছে। এটা আমরা একদম স্ট্যান্ডার্ড চেহারাতে দেওয়া আছে। আমরা এটা সরাসরি লিখে দিতে পারি, ডট ডট দিয়ে আমরা সরাসরি এটা লিখতে পারি যে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, তাই না? এটা হচ্ছে ডট 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 দিয়ে আমরা লিখে দিতে পারি যে এটা হচ্ছে 1 নং সমীকরণ, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে আমরা একটু ক্যালকুলেশন করি, তারপর এটা 2 নাম্বার দেব। দেখো কিভাবে। প্রথমে যে পদটা আছে থাক, bx প্লাস ay আছে থাক, ইকুয়াল টু এই পদগুলোর একটু আমরা কাজ করব। কিভাবে কাজ? এটা আমরা লসাগু করি, a স্কয়ার প্লাস b স্কয়ার হবে। তারপরে এটা a প্লাস b হোল স্কয়ার তো থাকবেই, কারণ ভাগ করলে 1 হবে লসাগুকে, সেই 1 এর সাথে উপরেরটা গুণ করলে a প্লাস b হোল স্কয়ার হিসেবেই থাকবে। আর এটা মাইনাস 1 এর সাথে যদি এটা গুণ করি তাহলে হয়ে যাবে এটা a স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস b স্কয়ার হয়ে যাবে। এতটুকু ক্লিয়ার? পরের লাইনে দেখো, bx প্লাস ay ইকুয়াল টু, এটা যদি আমরা ফর্মুলা ফেলি, a প্লাস b হোল স্কয়ারে যদি ফর্মুলা ফেলি তাহলে এটা দাঁড়াচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হিসাবে দাঁড়াচ্ছে। আর এটা মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, বাই নিচে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে। এবার মাইনাসের a স্কয়ার প্লাসের a স্কয়ার কেটে গেল, মাইনাসের b স্কয়ার প্লাসের b স্কয়ার কেটে গেল। তাহলে আমাদের এসে দাঁড়ালো, পরের লাইনে দেখো, bx প্লাস ay ইকুয়াল টু, উপরে আছে 2ab আর নিচে আছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এইটা এবার ডট ডট দিয়ে আমরা 2 নং সমীকরণ হিসাবে রাখতে পারি বা লিখে দেখতে পারি। ক্লিয়ার এতটুকু? এইবার দেখো, এই 1 নাম্বারটার পাশে যদি আমরা একটু বসিয়ে নিই, কি আছে, ax প্লাস by ইকুয়াল টু 1 আছে। এটা ডট ডট দিয়েছে, 1 নাম্বার ছিল আমাদের। এখন এই দুটো সমীকরণের মধ্যে আমরা x মিলাতে পারি
অথবা ওয়াই মিলাতে পারি, যে কোনো একটা মিলালেই হবে, কারণ আমাদের চিহ্ন দুটোর ক্ষেত্রেই পরিবর্তন করতে হবে। চলো আমরা একটু এখানে ওয়াইটাকে যদি একটু মিলাই, বা এক্স একটা মিলালে হলো, আমি এক্সই মিলাই। চলো তাহলে এক্স যদি মিলাই, তাহলে 1 নম্বর সমীকরণকে কত দ্বারা গুণ করতে হবে? কারণ বি আর এ যদি লসাগু করে বি এ বা এ বি হয়, তাহলে এখানে একটা এ লাগবে, এখানে একটা বি লাগবে। তার মানে 1 নং সমীকরণকে এ দ্বারা আর 2 নং সমীকরণকে বি দ্বারা অবশ্যই গুণ করলে মিলে যাবে। তাহলে এই কথাটা তোমরা একটু লিখে দিবে যে 1 নাম্বার সমীকরণকে বি দ্বারা, সরি আমার আগের বলাটা একটু ভুল হয়েছে, এটা হচ্ছে 2 নাম্বার ছিল। ওকে, 1 নাম্বার সমীকরণকে হচ্ছে বি দ্বারা এবং 2 নাম্বার সমীকরণকে হচ্ছে এ দ্বারা গুণ করে পাই। ক্লিয়ার? এবার আমরা যদি একটু সরাসরি গুণ করি এ দ্বারা, এটাকে এ বি এক্স প্লাস এ স্কয়ার ওয়াই হচ্ছে ইকুয়াল টু এ দ্বারা যদি এটা গুণ করি, তাহলে উপরে কত থাকছে? উপরে থাকছে হচ্ছে আমাদের 2a স্কয়ার বি থাকছে, আর নিচে a স্কয়ার বি থাকবে, a স্কয়ার বি স্কয়ার থাকছে, তাই তো? 2a স্কয়ার বি হবে, কারণ a দ্বারা গুণ করছি, এটা তো উপরেই গুণ হবে, তাই না? চলো এবার যদি b দ্বারা গুণ করি, তাহলে এটা a b x প্লাস b স্কয়ার y ইকুয়াল টু একের সাথে b গুণ করলে b। এবার চিহ্ন পরিবর্তন করব, এটা মাইনাস হবে, এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে, কারণ যার পাশে কিছু নাই সেটা হচ্ছে প্লাস, প্লাসের অপোজিট মাইনাস। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের কেটে গেল, তাহলে এখানে থাকলো আমাদের a স্কয়ারের সাথে y, আর এটা মাইনাস হবে এখন চিহ্ন, b স্কয়ারের সাথে y ইকুয়াল টু, এই পদটা যদি আমরা আগে লিখি 2a স্কয়ার b বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এই যে মাইনাস বিটা লিখলাম। ক্লিয়ার? এখন এই দুটো পদের মধ্যে যদি আমরা y কমন নেই, তাহলে কি দাঁড়াচ্ছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার হিসেবে দাঁড়াচ্ছে ইকুয়াল টু, এটা যদি আবার লসাগু করি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার হবে, করতেই হবে, উপায় নেই। তাহলে এইটা দাঁড়াচ্ছে 2a স্কয়ার b মাইনাস, এটা b দ্বারা এটা গুণ হবে a স্কয়ার b প্লাস মাইনাসে মাইনাস b পাওয়ার 3। দেখো লসাগু করে গুণ করলে এটা আসতেছে, কারণ b এর সাথে a গুণ করলে a স্কয়ার b, আবার মাইনাস b আর এই যে প্লাস b স্কয়ার যদি গুণ করি, তাহলে প্লাস মাইনাসে মাইনাস b এর পাওয়ার 3টে। ক্লিয়ার? এইবার আসি আমরা একটু পরের লাইনে। দেখো পরের লাইনে যদি আসি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? দুটো a স্কয়ার b, আর এখানে আছে মাইনাস a স্কয়ার b, তাহলে দুটো থেকে একটা চলে যাবে। আগে এই পদটা আমরা একটা লিখে নেই যে y ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, সরি y ইকুয়াল টু না, y তার সাথে আমাদের আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে ইকুয়াল টু, এটা আমরা বিয়োগ করব, দুটো a স্কয়ার b থেকে একটা a স্কয়ার b চলে যাবে, তাহলে উপরে একটাই থাকবে a স্কয়ার b থাকবে মাইনাস b কিউ থাকবে। ক্লিয়ার? বাই নিচে কি আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, এতটুকু ক্লিয়ার? এবার y ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার তো আছেই, উপর থেকে এবার কমন নাও, b কমন যদি নেই, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হিসেবে থাকবে, বাই নিচে a স্কয়ার প্লাস b স্কয়ার থাকবে। দেখো এইবার উপরে উপরে দেখো, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার কেটে গেল, তাহলে y ইকুয়াল টু আমাদের দাঁড়ালো, উপরে থাকছে b আর নিচে a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের y এর ভ্যালু, বোঝা গেল? এটা হচ্ছে y এর মান। এখন x এর মান বের করতে হবে, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, আমরা 1 নাম্বার সমীকরণেই বসাবো, 2 নাম্বার ক্রিটিক্যালের মধ্যে আমরা ঢুকবো না। ক্লিয়ার? তাহলে এতটুকু তো সবাই বুঝতে পেরেছে, তাহলে আমি এতটুকু পার্ট একটু মুছি। ওকে, হয়ে গেছে না সবার? চলো এবার একটু তাহলে মুছি। আচ্ছা আমাদের এই মানটা কিন্তু লাগবে b বাই কি ছিল, a স্কয়ার প্লাস b স্কয়ার, b বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা একটু মনে রাখবে y এর মান। ওকে, b বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, চলো b বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে 1 নাম্বার সমীকরণে আমরা y এর মানটা বসিয়ে দেব, তাই না? 1 নং সমীকরণে y এর মানটা বসিয়ে দিই। তাহলে y এর মানটা যেহেতু আমরা বসাবো, সেহেতু কি আছে, ax প্লাস by ইকুয়াল টু 1 ছিল, x প্লাস by ইকুয়াল টু 1, x প্লাস by ইকুয়াল টু 1 1 নাম্বার সমীকরণে। এখন আমাদের x যুক্ত পদে হাত লাগাবো না, প্লাস b ইনটু y এর মান ছিল কত, b বাই
a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা ছিল হচ্ছে আমাদের y এর মান ইকুয়াল টু 1 আছে থাকবে। বোঝা গেল? তাহলে এখানে ax আছে থাক, প্লাস b আর b গুণ করলে হচ্ছে b স্কয়ার হবে উপরে, বাই নিচে a স্কয়ার প্লাস b স্কয়ার হিসেবে থাকবে ইকুয়াল টু 1। পরের লাইনে ax ইকুয়াল টু 1 ছিল, আর এই পদটাকে টোটাল আমরা ওইদিকে যদি, সরি টোটাল না, এই পদটাকে যদি আমরা নিয়ে যাই ওইদিকে, তাহলে মাইনাস হয়ে যাবে b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার হবে। বোঝা গেল? এইবার ax ইকুয়াল টু, এটা লসাগু করলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার হবে। বোঝা গেল? এবার a স্কয়ার প্লাস b স্কয়ার সাথে 1 গুণ করলে এটাই হবে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর a স্কয়ার প্লাস b স্কয়ার কে a স্কয়ার প্লাস b স্কয়ার দ্বারা ভাগ করলে 1 হয়। 1 এর সাথে যদি আমরা b গুণ করি, b স্কয়ার গুণ করি, তাহলে b স্কয়ার হবে, কিন্তু এখানে একটা মাইনাস আছে, মাইনাসটা আমাদের দিতে হবে, মাইনাস b স্কয়ার। বোঝা গেল? এবার প্লাস এর b স্কয়ার মাইনাস এর b স্কয়ার তো মিলে গেল। তাহলে ax ইকুয়াল টু দাঁড়াচ্ছে উপরে আমাদের a স্কয়ার আর নিচে a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, এবার উপর থেকে দেখো এই যে a আছে, তাহলে এখানে একটা a থাকবে, কেটে দিলাম। তাহলে x ইকুয়াল টু দাঁড়ালো উপরে একটা a আছে বাই নিচে a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা হচ্ছে x এর মান। তাহলে এইবার বলো যে এই অঙ্কটি কারা বোঝনি? যারা বোঝনি তারা দয়া করে তোমরা প্রথম থেকে ক্লাসটি আরেকবার রিপিট করে দেখো। আমার মনে হয় না যে তোমাদের এই অঙ্কগুলা আমি যেভাবে করাই যে তোমাদের কারো বুঝতে কোথাও অসুবিধা থাকবে। আর যারা একদম পার্ট 1 এর থেকে শুরু করে এখন পর্যন্ত ক্লাসগুলা দেখছো, তাদের তো কোনো সমস্যাই হবে না যদি বুঝে থাকো। এই ক্লাসগুলা একটু গুরুত্ব দিয়ে তোমরা প্র্যাকটিস করো, কারণ ক্লাস 9 ফাঁকি মারবা, ক্লাস 10 গিয়ে পস্তাতে হবে। প্রত্যেকটা ক্লাসের একটা ভ্যালু থাকে, এতটুকু বোঝো তো? প্রত্যেকটি ক্লাসেরই একটা ভ্যালু থাকে। তুমি ক্লাস 5 এ ফাঁকি মারবে, ক্লাস 6 এ যেয়ে পারবে না, ক্লাস 6 এ ফাঁকি মারবে, 7 এর পারবে না, 7 এ ফাঁকি মারবে, 8 এ পারবে না, 8 এ ফাঁকি মারবে, 9 এ পারবে না, 9 এ ফাঁকি মারবে, 10 এ পারবে না। এবার 10 এ টুনে পাস যদিও হয়ে যাও, ফার্স্ট ডিভিশন পাও, অনেকের মাথার মধ্যে কি যে ওঠে বুঝি না, কিছুই জানে না, কিছুই বোঝে না, অথচ চলে আসে যে আমি এটা নিয়ে পড়বো, আমি ওটা নিয়ে পড়বো। আরে বাবা কি হবে, গোড়া থেকেই তো শেখনি, তুমি তো গোড়া থেকেই শেখনি, গোড়া থেকেই জানো না, কি হবে? ওখানে গিয়ে তো তোমার মানে আরো ফেসে যাওয়া, কামতে হবে, তখন কামতে হবে। বুঝতে পারলা কথাগুলা কেন বলি? এই জন্য গোড়া থেকে শেখার চেষ্টা করো, কোনোটা মানে অবহেলিত করা চলবে না, তোমার সায়েন্স গ্রুপ হোক আর আর্টস গ্রুপই হোক না কেন। ওকে, এর থেকে বেশি আর জ্ঞান দিতে পারবো না এই মুহূর্তে। আমি জ্ঞান দেওয়ার সময় আছে, অনেক সময় আছে, দিব এক এক সময় এক এক ধরনের জ্ঞান দিব। এই ক্লাসগুলোকে কমপ্লিট করো। আমি আবার দেখা করছি তোমাদের সাথে পরের পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানে শেষ।